আয় আল্লাহ আমারে মাফ করে দাও। রব্বে করিম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, এমন করতে করতে যখন বান্দা চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি বের হয়, আমি আল্লাহ তাআলা কুদরতি নজরটা দিয়ে বান্দার দিকে তাকায় থাকি। বান্দার চোখ দিয়ে পানি পড়ে 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 কাল বেবে বান্দার পানিগুলো পড়ে ফেরেশতারা ওই সময় রবের সামনে দাঁড়ায়। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া হয় না? আমার বান্দাদের দিকে তাকায় দেখো না, যদিও গুনাহ করেছে কিন্তু সে এখন চোখের পানি ফেলায় কাঁদে। আমার আল্লাহ তাআলা তখন বান্দার সাক্ষী রেখে ফেরেশতাদের সাক্ষী রেখে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, তাইলে আল্লাহ এতক্ষণ কেন তাকায় ছিলেন? তো আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জানো আমার বান্দার চোখ দিয়ে যখন পানিগুলো পড়ে, আমি আল্লাহ পাক বান্দার চোখের পানি দেখলে বড় মায়া লাগে, এজন্য মায়ার নজর দিয়ে বান্দার চোখের দিকে তাকায় থাকি। ওরে গোলাম, যদি চোখে পানি না আসে কান্নার ভান ধরবা। নবী হাদিসের মধ্যে বলেন, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। নবী বলেন, কান্না না আসলে জোর করে কান্নার চেষ্টা করবা, গালটারে বাঁকা করে দিবা, জবানটারে বাঁকা করে দিবা, চোখটারে বাড়ি দিবা, নিজের গুনাহের কথা স্মরণ করে মালিক রে রাতের অন্ধকারে দাঁড়াও, যায় নামাজটা বিছাইয়া মালিক রে ডাক দাও, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে নিমুখারাম বান্দা তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ তোমার জমিনের মধ্যে আর কেউ নাই। আমি বড় গুনাহগার, হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি। এরপরে মালিকের কাছে বলো, আল্লাহ বাবা তো সন্তানরে ফিরে দিলে, অন্য দরবার আছে, মা সন্তানরে ফিরে দিলে আরো তো দরবার আছে, ভিক্ষুকরাও যদি কেউ দরবার থেকে তাড়া দেয় আরো তো দরবার আছে, কিন্তু তুমি এমন একজন আল্লাহ, তোমার দরবার থেকে যদি কাউরে ফিরে দাও আর তো কোনো দরবার না। এমন করে যদি মালিকের কাছে কান্না করতে পারো, আমার মালিক দেখবা বান্দারে মাফ না করে পারেন না। ও বাজান রে, তোমার আমার কাছে গুনাহ করতে 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 কলবটা এত শক্ত হয়ে গেল, এখন ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি তোমার আমার নাই। গুনাহের কথা স্মরণ করে দেখো, চোখ দিয়ে পানিও বের হয় না। দেখো তো কত নামাজ তোমার আমার জীবনে ছুটলো, নামাজের জন্য চোখ দিয়ে পানিও বের হয় না, অথচ সাহাবায়ে কেরামের তাকবীরে উলা ছুটে গেলে চোখের পানি ফেলে কান্না করতে। দেখো তো কত বেগানা নারীর দিকে তাকাইলাম, চোখ দিয়ে পানিও তোমার আমার বের হয় না। কত সুদের কারবারের সাথে জড়িত ছিলাম, ঘুষের কারবারের সাথে জড়িত ছিলাম, হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, এরপরেও দেখো তোমার আমার চোখ দিয়ে মোটেও পানি বের হয় না। এই জন্য বলি সাবধান, দিলটারে শক্ত বানায় কবরে যাওয়া যাবে না, দিলটা নরম বানাও। হাক্কানি উলামায়ে কেরাম পাইলে হাতটা বাড়া দাও আর তার কাছে বলো, আল্লাহর কাছে আমার ব্যাপারে ক্ষমা চাও, রাতের অন্ধকারে দাঁড়ায় যাও, মালিকের কাছে কান্না করো। আল্লাহর কাছে যদি কান্নার মতো কাঁদতে পারো, আমার মালিক বড় দয়াবান, বান্দার গুনাহ মাফ করে দিবে। কেন বলি বাজান জানো, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? আজ আছি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। আমি তো প্রায় বলি আজকের এই ময়দানটার মোনাজাত শেষ করে বাসায় যাবো এমন গ্যারান্টি নেই। বাজান আছে নাকি? চিল্লায় জোরে বলো। আজকের ময়দানটার দিকেও যদি তাকাও, কত মানুষ যেন আছে মা নাই, কত মানুষ যেন আছে বাবা নাই, কত মানুষ যেন আছে জোরের ভাই নাই, কত মানুষ যেন আছে জোরের বোন নাই।
বাজান রে, আজকের ময়দানটার মধ্যে কার কার ঘরে মা নেই? হাতটা উঁচা করে দেখাও না বাবা। কার কার ঘরে বাবা নাই? হাত তুলে দেখাও বাজান, নামায় না, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায়া তাকায়া দেখুক মা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবা হারা মানুষদের চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ওরে যুবক, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই। এরা মা হারিয়েছে, বাবা হারাইছে, এরা ঘরে গিয়া দরজার মধ্যে টোকা দিল, মা তাদের দরজা খুলবে। আমি তো প্রায় বলি বাজার, আমি জাতীয় বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলাম, দরজা খুলে না। দেখো না এই মানুষগুলোর চেহারার দিকে তাকায়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে, কারো চোখের কোটায় পানি। এই মজলিসে এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে, হাতগুলো নামা, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায়। ও বাবা, কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বলে? আজরাইল তো পেছনে ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল ভয়ঙ্কর স্বরূপ নিয়ে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকায় দেখবে পা দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা শরীরে 360টা মুকামের মধ্যে রুটা দৌড়ায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রুটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। দুনিয়ার বাহাদুরি তোমার থাকবে না। হাসরের ময়দানে যখন দাঁড়াইবা, ওই কবরের মধ্যেও যখন যাইবা, দেখো তো লাশ বানাইয়া, 3টা কাপড়ের প্যাকেট বানাইয়া, মাথায় একটা বান, পায়ে আরেক বান, কবরে আরেকটা বান লাগাইয়া ওই কবরের দেশে নিয়ে রওনা হয়। কবরের মধ্যে যখন রাখে, কবর বারবার করে ডাকতে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, পাটি নাই, কোনো কিছুই নাই। যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করো, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়া, আমার ডানেও মাটি, বামনেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, চারিদিক থেকে মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। বাজান থেকে জন্য অনুরোধ করে গেলাম, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিছু মানবো কিছু মানবো না, এটা হতে পারে না। মালিকের কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা। বিশেষ করে আজকের আখিরি বয়ানে মুনাজাতের মধ্যে পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আর বলবা আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? 2 হাত উঁচা করে আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে আরো জোরে ডাকো না আল্লাহ। চোখের পানি ফালা ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, দেখো
গুনাহ কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো আর গুনাহের কথা স্মরণ করে মালিকের ডাকো। আল্লাহ ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন।